নমস্কার বন্ধু, টুডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকেও আপনাদের কাছে আবারও 10,000-এর ঘরের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন 30 সেপ্টেম্বরের উপরে 0433-এ আমরা বিশ্লেষণটি অ্যান্সারটি সঠিক করতে পেরেছি। তো চলুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব বা বুঝে নেব বা শিখে নেব 10,000-এর ঘরের ক্ষেত্রে বিশ্লেষণগুলো কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তার সাথে বলে রেখে আগের একটি ভিডিও আপলোড করা রয়েছে ব্যাক টু ব্যাক বিশ্লেষণের ভিডিও, তো আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব মিডিলের ব্যাক টু ব্যাক বিশ্লেষণ। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি। ভিডিওতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো চলুন আমরা বেশি কিছু না বলে ভিডিওতে যাওয়া যাক। তো আমরা আজকে যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আলোচনা করব 10,000-এর ঘর বিশ্লেষণ। তো আপনারা জানেন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ব্যাক টু ব্যাক, অর্থাৎ ব্যাক সংখ্যা থেকে ঘর সংখ্যা লাস্ট ডিজিট সংখ্যা কীভাবে হয়ে থাকে সেই ধরনের বিষয় নিয়ে একটি লজিক বা টিপস বিশ্লেষণ করেছিলাম। তো আপনারা যারা দেখেননি অবশ্যই আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের এই ভিডিওটি আরও সুবিধা হবে। চলুন আজকে আমরা আলোচনা করব মিডিল ব্যাক টু ব্যাক, অর্থাৎ আমাদের যে সংখ্যা তথ্য অনুযায়ী যে 5টি সংখ্যা থাকে, সে 5টি সংখ্যাকে আমাদেরকে বুঝতে হবে কোন সংখ্যাটাকে কী নামে বলা হয়, অর্থাৎ নাম কী কী। তো আমরা কালকে আলোচনা করেছিলাম ব্যাক নাম্বার নিয়ে, অর্থাৎ ব্যাক টু ব্যাক লজিক। তো আপনারা সেই বিশ্লেষণটি দেখেছেন। তো আজকে আমরা আলোচনা করব মিডিল সংখ্যা নিয়ে, এই যে দুটো পরে ব্যাকের পরে দুটো সংখ্যা মিডিল সংখ্যা বলা হয়। তো আজকে আমি এই সংখ্যাটা বাদ দিয়ে আজকে আমি এই সংখ্যাটি নিয়ে আলোচনা করব। পরের বারে ভিডিওতেই এই সংখ্যাটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এই সংখ্যাটির উপরে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমরা কীভাবে লজিকগুলো হতে পারে কিংবা কীভাবে লজিকগুলো অ্যান্সারগুলো সঠিক হয় সেই নিয়ে ডিসকাস করব। চলুন আমরা শুরু করি। তাহলে এই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো, আজকের মূল বিষয়টি থাকছে। তো আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন, শিখুন, তাহলে আপনারা বিশ্লেষণ করে অ্যান্সারগুলো সঠিক করতে পারবেন। কারণ আপনারা জানেন যে সূত্র ধরে না যদি আমরা অঙ্ক করি তাহলে কখনোই আমরা অ্যান্সার বা সূত্র মেলাতে পারবো না। সেই জন্যই এটি ভাগ্যর উপরে না ছেড়িয়ে আমাকে নিজেকে আমার কর্ম করে আমাকে সঠিক অ্যান্সারটি বার করতে হবে, তাহলেই আমার অ্যান্সারগুলো সঠিক হবে এবং যে কোনো দিন প্রায় সাকসেস অর্থাৎ আমার নাম্বার উঠতে পারে। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাকে অ্যান্সার করতে গেলে আমাকে সূত্র অবশ্যই শেখা উচিত। তো চলুন আমরা প্রথম জেনে নিই। তো আপনাদেরকে আমি সেই মিডিলটা নিয়ে আলোচনা করব। প্রথমত মনে করুন আমাদের মিডিল ছিল কত, 0, 4, 33। তাহলে এখানে ব্যাক নাম্বার মনে করুন যাই থাকুক না কেন, 9 আছে মনে করুন। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5। আমরা তাহলে এই সংখ্যাটি নিয়ে কথা বলছি। তাহলে 0, 4, 33। তো দেখুন চলুন আমরা এবার কীভাবে ঘর টার্গেট বা ঘর বিশ্লেষণ এবং লাস্ট ডিজিট বিশ্লেষণগুলো হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখুন। আশা করব এই লজিকগুলো বা সূত্রগুলো আপনারা যদি জেনে থাকেন, আপনার সামনেও যদি সঠিক উত্তরটা আপনার সামনে থাকছে কিন্তু আপনি তাও ভুল উত্তর দিয়ে দিবেন। কারণ কী হচ্ছে, আপনি তো অঙ্কটি জানেনই না, তার জন্যই তো আপনার ভুল হতে পারে। সেই কারণে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আপনি যে কোনো অনায়াসেই আপনার উত্তরটি আপনি সঙ্গে সঙ্গে অ্যান্সারটি সঠিক করতে পারবেন বা উত্তরটি আপনি বেছে নিতে পারবেন বা সঠিক করতে পারবেন। তো সেই জন্যই বলছি আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে একটু দেখুন এবং শিখুন। তো আমরা তাহলে 04, তাহলে কত রয়েছে 04। এবারে আমরা কোন কোন ঘরগুলো টার্গেটে যাবো, অর্থাৎ কত রয়েছে 4 রয়েছে। তাহলে আমি এই সংখ্যাটা বাদ দিলাম। এই 4 থেকে আমাদের ঘর টার্গেট লাস্ট ডিজিট টার্গেটগুলো বিশ্লেষণগুলো কী হচ্ছে বা অ্যান্সারগুলো কী হচ্ছে সেই নিয়ে ডিসকাস করবো। তাহলে ঘরের ক্ষেত্রে যে চলে যাই, অর্থাৎ 4 আছে মানে তার আগের সংখ্যা 3, পরের সংখ্যা কত হচ্ছে 5। এইবারে এইগুলোর অপোজিট সংখ্যা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা জানেননি তারা অবশ্যই অপোজিট সংখ্যা বিশ্লেষণ সম্পর্কে আপনার আগের ভিডিওতে রয়েছে, আপনারা দেখতে পারেন। এতে তাহলে অপোজিট কী হচ্ছে, 3-এর অপোজিট 8, 4-এর অপোজিট 9, 5-এর অপোজিট 0। তো এগুলো আমার ঘর হিসাবে কী হলো, তাহলে 1 নাম্বার বিশ্লেষণ অনুযায়ী কী হচ্ছে 30 থেকে 39, এবং ঘর হিসাব এবং 40 থেকে 49, 50 থেকে 59, এইগুলোকে ঘর বিশ্লেষণ বলা হয়। তাহলে আমি 1 নাম্বার টিপস অনুযায়ী বা সূত্র অনুযায়ী পেলাম। এবং 2 নাম্বার সূত্র অনুযায়ী কী হচ্ছে, 2 নাম্বারে কী হচ্ছে 80 থেকে 89, 90 থেকে 99 এবং 00 থেকে 09। এইগুলো তাহলে আমি 2 নাম্বার ঘর হিসেবে পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারলেন যে আমরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী ঘর বিশ্লেষণটা আমরা বার করতে পারলাম। এবারে চলে আসবো লাস্ট ডিজিট। কীভাবে লাস্ট ডিজিটগুলো
এই সংখ্যাগুলোকেই আমরা লাস্ট ডিজিট হিসাবে বার করব। যদি এবার আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাই, আপনারা মনে করুন 04 মিডিল, তাহলে আমাদের ঘর টার্গেটগুলো বুঝতে পারবো লাস্ট ডিজিট সংখ্যাগুলো কী করব। যদি আমরা 1 নাম্বার সূত্র অনুযায়ী যাই তাহলে 098, অর্থাৎ এই তিনটি বিশ্লেষণকে আমাদেরকে অ্যান্সার হিসাবে বেছে নিতে হবে বা অ্যান্সার হিসাবে মেলাতে হবে, তাহলে আমাদের উত্তরটি সঠিক হবে। তো আর যদি আমরা 2 নাম্বার সূত্র অনুযায়ী যাই তাহলে 3, 4, 5-এর ভিতরেই উত্তর বা অ্যান্সারটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে আমি যখনই যাব সূত্র, আমি 1 আর 2-কে মিলি একসাথে করে অ্যান্সারটি করতে যাব না বা অঙ্কটি করতে গেলে আমার কিন্তু ভুল হতে পারে। তাহলে আমি যখনই যাব 1 অথবা 2-এর ফর্মেটে বা 2-এর লজিকে আমাকে যেতে হবে বা সূত্রে যেতে হবে। তাহলে আমি যদি 1 নাম্বার সূত্রে যাই তাহলে আমাকে 0, 8 এবং 9-এর ভিতরে যেতে হবে। আর যদি আমি 2 নাম্বার লজিকে যদি অঙ্কটা করতে যাই তাহলে 3, 4, 5-এর উপরে যেতে হবে। তাহলে আপনারা একটু বুঝুন, তাহলে বুঝতে পারবেন। মনে করুন 0 মিডিল, 04 মিডিল, মনে করুন সাপোজ আমি 9-এর ঘর, 9-এর ঘরে আমি বিশ্লেষণটি যাব। তাহলে 9-এর ঘরে 9 চলে আসলো, লাস্ট সংখ্যাটি কী হবে তাহলে 90, তারপরে হচ্ছে 99, তারপরে আছে 98। যদি মনে করো আমি 2 নাম্বার লজিকে বা 2 নাম্বার সূত্রে যদি যাই তাহলে কী হবে 04, 93, 94, 94, 95, এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো বেরোবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলাম। সেই হিসাবে যদি আমি 3-এর ঘরে টার্গেট করে 3-এর ঘরে বিশ্লেষণটি করি তাহলে কী হচ্ছে তাহলে আমাদের 33, 34, 35, 2 নাম্বার লজিকে এবং 1 নাম্বার লজিকে গেলে কী হচ্ছে সূত্রে গেলে 30, 38, 39, এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো সঠিক হতে পারে। তো আপনাদেরকে নিশ্চয়ই টিপসটি বোঝাতে পারলাম। তো আপনারা যারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো আপনাদেরকে আমি একটু উদাহরণস্বরূপ দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখুন এখানে রয়েছে তাহলে 20 মিডিল। আমি আজকে এই ঘরটি নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এই ঘর এই সংখ্যার তথ্য অনুযায়ী তার পাশের সংখ্যা কত রয়েছে, 0-র আগের সংখ্যা 9, পরের সংখ্যা 1, সেই হিসাবে একের ঘর বিশ্লেষণ হয়েছে এবং 0 করতে 0, অর্থাৎ এই লজিক অনুযায়ী 0 করতে 0 লাস্ট সংখ্যা হয়েছে। তো আপনারা আরেকটু যদি লক্ষ্য করেন দেখেন, আরেকটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, ঠিক এই জায়গাটা যদি লক্ষ্য করেন, ঠিক এই জায়গাটা যদি লক্ষ্য করেন 8 আছে, তাহলে ঘর সংখ্যা কত, 8-এর আগের সংখ্যা কত 7, তাহলে 7-এর ঘর হচ্ছে, এবং 8-এর পরের সংখ্যা কত 9, 9-এর অপোজিট 4 হিসাবে হয়েছে। তো আপনারা এই লজিকটি দেখুন, এই সংখ্যাটি এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী তো এখানেও ঠিক সেমভাবে হয়েছে। আপনাদের একটু মিলাই বুঝতে হবে, 6-এর আগের সংখ্যা তো 5, তাহলে 5-এর অপোজিট ঘর 0-র ঘর এবং 5-এর অপোজিট সংখ্যা 0, সেই হিসাবে হয়েছে। এইটি মানে প্রত্যেকটি অ্যান্সারে মানে প্রত্যেকটি উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যার সাথে আপনারা এই অ্যান্সারগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই সূত্রগুলো কিভাবে অ্যান্সারগুলো সঠিক করতে পারে। তো আপনাদেরকে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানেই ভিডিওটি সমাপ্তি করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।